তারপরে অভাব পূর্ণ করে দেবো একটু পরে, ঠিক আছে? তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে। আমি গলার ভাষা হারিয়ে ফেলেছি, এই চলতে আরম্ভ করে দিয়েছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। অনেকদিন পর চলে আসলাম নতুন একটা লং ভিডিও নিয়ে। তো অনেকদিন পর আজকে আমি আবারও যাচ্ছি আমার একটা প্রিয় জায়গায়। এটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখতেই পারছো আমি এখানে বেরিয়ে পড়েছি। তো প্রথমেই চলে গেছিলাম হচ্ছে দিদির কাছে। অনেকদিন পর ও আবার কলকাতায় এসছে, সেই কারণে ভালো আমি একা একা না গিয়ে দিদিকে নিয়েই যাওয়া যাক। যাই কোথায় যাচ্ছি পরে জানাচ্ছি, তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে। তো ফাইনালি পৌঁছে গেছি। আচ্ছা, তোমরা কি জায়গাটা দেখে কেউ চিনতে পারছো? হ্যাঁ, তোমরা যেটা ভেবেছো একদম ঠিক। আমি আবারও চলে এসেছি নৈহাটি বড়মার কাছে। তাই না? পুরো ভাড়াগঠিত লিফট চলছে না, খুব সুন্দর ভাবে আমরা উঠছি, হেঁটে হেঁটে যাচ্ছি। গাড়িতে চলে এসেছি, কিন্তু এরকম ভাবে স্ক্যাম হবে এই চলতে আরম্ভ করে দিয়েছে। হঠাৎ করে চলতে আরম্ভ করে দিল। হোয়াট ইজ দিস? প্রথমেই চলে গেছিলাম একটা শাড়ির দোকানে, যেহেতু দিদি বড়মাকে বেনারসি শাড়ি দেবে, তো সেই কারণে ফার্স্টে শাড়িটা কিনে নেওয়া হয়েছিল। আর তারপর আমরা মন্দিরের সামনে যাই। এক আশ্চর্য একটা জিনিস, এতদিন গেছি একটু না একটু হলেও লাইন দিতে হয়েছে, বাট সেদিন একদম ফাঁকা ছিল। আর সত্যি বলতে গেলে টাইমিংটা এতটাই ভালো ছিল যে আমরা গিয়ে জানতে পারি যে একটু পরেই মায়ের আরতি শুরু হবে। তো এখানে দেখতেই পাচ্ছ আমরা সবাই দাঁড়িয়ে পড়েছি, আর এখানে মায়ের পর্দা দেওয়া ছিল। তো এখানে আমরা ওয়েট করছিলাম যে কখন আরতি শুরু হবে। তো চলো আগে মায়ের আরতিটা তোমরা দেখে নাও, তারপর আবার কথা হচ্ছে। তো ফাইনালি কিন্তু আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবং আমরা বাইরে বেরিয়ে পড়েছি। তারপরে দিদি বললো যে কিছু ঠাকুরের ফটো কিনবে, তো সে কারণে মন্দিরের সামনেই এই কাকুর দোকান দিয়ে আমরা কয়েকটা বড় মায়ের ফটো কেনা হলো। তারপরে ওখানে জানতে পারি যে বড় মায়ের ভোগ বিতরণ করা হচ্ছে। তো মায়ের ভোগ বলে কথা, সেটাকে আমরা কিভাবে মিস করি? তো লাইনে দাঁড়িয়ে পড়লাম, আর এই দেখো ভোগ কিন্তু পেয়ে গেছি আমরা। ভোগ খাওয়ার পরে আমরা ওখানে দেখলাম একটা নিরামিষ ফুচকার দোকান। তো ওখান থেকে আমি আর দিদি একটুখানি ফুচকা খেলাম। গলার ভাষা হারিয়ে ফেলেছি, এত কিছু পেয়েছি আজকে, মানে মনটা মেন ব্যাপারটা হচ্ছে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, প্লাস আরতি দেখেছি, প্লাস মায়ের ভোগ খেয়েছি, ঠিক আছে। মাকে কতক্ষণ সামনে থেকে দাঁড়িয়ে দেখেছি। হ্যাঁ, তো আমি ভীষণ হ্যাপি। সত্যি বলছি, আমরা যাওয়ার সময় না একবারও ভাবিনি যে এরকম মায়ের আরতি দেখতে পারবো, প্লাস মায়ের ভোগ খেতে পারবো, কারণ কোনো নলেজই ছিল না যে এক্স্যাক্টলি কোন টাইমে গেলে কি হয় না হয়। যাই হোক, আজকের দিনটা সত্যি খুবই ভালো গেছে। যাই হোক চলো, ও নিজেই বলে দিচ্ছে। যাই হোক চলো এবার বাড়ি যাওয়া যাক। চলে এসেছি গাইস। সবাই কিভাবে তাকিয়ে আছে, ওকেই দেখছো, ও আজকে রূপসী কন্যা সেজেছে। হ্যাঁ, আমি ফোনটা রেখে দিই, না চুরি হয়ে যাবে ফোনটা। ফাইনালি পৌঁছে গেছি শিয়ালদাতে। তো ওখান থেকে এখন ট্রেন ধরে সিধা যাব আমার বাড়ির দিকে। আচ্ছা, তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।